গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো বাজাজ পালসার NS 400Z যেটা ব্র্যান্ড নিউ লঞ্চ করে গেছে, সেটারই আজকে ফুল ব্লগে ডিটেলসে কথা বলবো। অন রোড প্রাইস কত আছে, কী কী ফিচার্স অফার করছে, কীরকম কী ইউনিক ফিচার্স পেয়ে যাচ্ছ তোমরা এই বাইকে, অল ডিটেলস তোমাদের সাথে কথা বলবো আজকের এই ব্লগে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। চলো বেশি দেরি করবো না, ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। এই হচ্ছে পালসার NS 400Z যেটা ব্র্যান্ড নিউ লুকের সাথে বলবো না, NS যেটা আমাদের বাইক ছিল সবার ফেভারিট সেটাকেই একটু মডিফিকেশান হয়েছে। সামনে থেকে তোমাদের দেখাই কী কী আপগ্রেড হয়েছে মডেলটাতে। ফ্রন্টের দিক দিয়ে লুকটা হয়ে গেছে ফুল আপগ্রেড, একটা ব্র্যান্ড নিউ লুকের সাথে এসছে, দেখে নাও। এখানে দিয়ে দিয়েছে পুরো একটা ফুল DRL, যেটা হলো বিগ DRL। এখনও পর্যন্ত যত বাইক বেরিয়েছে এরকম বড় DRL তো আমি দেখিনি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ইগনিশনটা অন করে দেখিয়ে দিই DRL এর লুকটা কীরকম লাগছে। চলে ইগনিশন অন করলাম, দেখো এখন ডে লাইট আছে বলে অতটা হয়তো বুঝতে পারছো না, আমি একটু ফোকাস করে লাইটটাকে একটু ডাউন করি। ইগনিশন অন করলে DRL লুকটা লাগে কিছুটা এরকম, ব্রাইটনেসটা একটু ডাউন আছে। ইগনিশন যেই অন করব DRL এর ব্রাইটনেসটা একটু বেড়ে যাবে। দেখো DRL এর ব্রাইটনেসটা বেড়ে গেল, ঠিক আছে। ক্যামেরায় যদি না বোঝা যায় কিন্তু রিয়েল লাইফে পুরো বোঝা যাচ্ছে। এবার আমি হেডলাইটটা অন করে দেখাবো, DRL এর ব্রাইটনেসটা একটু কমে যাবে। একটু হেডলাইটটা অন করছি, দেখো হেডলাইটটা অন করতেই DRL এর ব্রাইটনেসটা কমে গেল। এই অফ করলাম বেড়ে গেল, এই অন করলাম কমে গেল। তাহলে এবার ইগনিশনটা বন্ধ করি। ফ্রন্টের লুকটা যথেষ্ট অ্যাগ্রেসিভ আর স্টাইলিশ লাগছে দেখতে। এখানে একটা ছোট্ট উইন্ডশিল্ড টাইপের দিয়েছে, এখানে NS 400 এর ব্যাজিং দেওয়া আছে, এখানে আছে ফুল DRL। এখানটা শ্রাউডটা এরকম বেরিয়ে আছে, অন্য কালারগুলোর সাথে হাইলাইটটা আরও বেশি করে। এখানে আছে বিগ প্রজেক্টর হেডল্যাম্প, ঠিক আছে। এখানে DRL, এখানে প্রজেক্টর, এখানে আছে নাম্বার প্লেটের জায়গা, এখানে আছে ফুল LED ইন্ডিকেটার, ঠিক আছে। আর যেটা মেন আকর্ষণ হচ্ছে USD সাসপেনশন চলে এসছে, গোল্ডেন কালারের উপর দিয়েছে, যথেষ্ট দারুণ লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। এখান থেকে গোল্ডেন USD সাসপেনশন বাইকের লুকসটা আরও এনহ্যান্স করে দিচ্ছে পুরো এইটার জন্য। ফ্রন্টে আছে ম্যাট ব্ল্যাকের মধ্যে মাডগার্ডটা, এখানে একটা রেড স্টিকারিং দিয়েছে, ডুয়েল চ্যানেল ABS এর ব্যাজিং দিয়েছে। আর মাডগার্ডের কোয়ালিটিটা ওকে আছে, খুব ভালো খুব খারাপও বলবো না, ওকে টাইপস আছে, ফ্লেক্সিবল আছে। 320 mm এর ফ্রন্টের ডিস্ক ব্রেক দিয়েছে, তার সাথে গ্রেমিকার ক্যালিপার দিয়েছে। ডিস্ক ব্রেকের যে থিকনেসটা আছে যথেষ্ট মোটা, এটা 4.5 mm, এটা পুরো একদম দিয়ে দিয়েছে লিখে, একদম যথেষ্ট মোটা। এখান দিয়ে বোঝা যাচ্ছে না, থিকনেসটা যথেষ্ট মোটা। আর টায়ার প্রোফাইলের যদি কথা বলি 110/70 ইঞ্চি হুইল টিউবলেস টায়ারের সাথে আসছে। আর রিং টেপও দিয়েছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে, যেটা একটা স্পোর্টি লুককে আরও এনহ্যান্স করছে। এই হচ্ছে পালসার NS 400 এর চাবি, দুটো চাবি প্রোভাইড করেছে, ছোট্টর মধ্যে আছে চাবিটা। আর এখানে পালসারের ব্যাজিং দেওয়া আছে চাবির মধ্যে, দেখতেই পাচ্ছ। ছোট্টর মধ্যে চাবি প্রোভাইড করেছে, দুটো চাবি আছে। ট্যাঙ্কের প্রোফাইলটা যদি কথা বলি, এখানে যেরকম NS এর ট্যাঙ্ক ছিল সেরকমই সেম টু সেম আছে, শুধু সামনে যে স্ট্রাউডটা এইটা হয়ে গেছে অনেকটা এনহ্যান্স, এতটা অবধি এখন চলে এসছে। আর NS এর ব্যাজিং দিয়ে দিয়েছে, এখানে গ্রে আর রেড কম্বিনেশনের স্টিকারটা দিয়েছে। আর এখানে আছে লিকুইড কুলের জন্য কুলেন্ট ঢালা আছে, এখানে দেখতেই পাচ্ছ, এটা মিনিমাম এটা ম্যাক্সিমাম। এই সাইডের যে প্রোফাইলটা আছে এইটা একটু এনহ্যান্স করেছে, তার জন্য বাইকের লুকটা আরও একটু বাল্কি প্রোভাইড করছে। সাইডের প্রোফাইলটা ওল্ড NS এর যেরকম ছিল 160/200-এ, চেসিসটা সেম চেসিসের উপর বেস করে এটা পুরোটাই বানানো হয়েছে। এবার কিছু জিনিস চেঞ্জ হয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ NS 400Z ব্যাজিং আছে। আর এই জায়গাগুলো ছোটো জিনিসগুলো এগুলো অ্যাড অন হয়েছে, এগুলো আগের NS-এ ছিল না। এই জিনিসগুলো এখন তোমরা 400-এ দেখতে পাবে। এই লুকসগুলো ছোটো জিনিসের উপর বাজাজ কাজ করেছে। ইঞ্জিন স্পেসিফিকেশনটা তোমাদের বলে দিই, 373.27 সিসি লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের সাথে আসছে।
40 হর্স পাওয়ার প্রডিউস করবে 8800 আরপিএমে, 35 এনএম টর্ক প্রডিউস করবে 6500 আরপিএমে। এখানে রাইডার ফুট পেক্স আছে যেটা ফ্লেক্সিবল, কোয়ালিটি যথেষ্ট ভালো আছে। এখানে ব্রেক প্যাডেল আছে, ওকে কোয়ালিটির আছে, ঠিক আছে। এখানে রেয়ারের ডিস্কের জন্য ব্রেক অয়েল দেওয়া আছে, আর রেয়ার সাইডে আছে মোনো সাসপেনশন অ্যাডজাস্টেবল, তোমাদের অনুযায়ী তোমরা অ্যাডজাস্টেবল করতে পারবে। এখানে আছে পিলিয়ন ফুট রেস্ট যেটা কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এখানে আছে এনএস ফেমাস আন্ডার ভ্যালি এক্সস্ট। আর আন্ডার ভ্যালি এক্সস্টের কথা যখন আসছে তখন তো সাউন্ডটা তোমাদের শোনাতেই হবে, কীরকম সাউন্ড দিচ্ছে। NS 400Z কি আপগ্রেড হয়েছে সাউন্ডটা। চলো ইগনিশন অন করি। চলো বাইক হয়ে গেছে স্টার্ট, জাস্ট ফিল করো সাউন্ডটা। এটা হচ্ছে আইডিয়াল আরপিএমে আছে এই সাউন্ডটা। এবার হালকা রেপ করব। সাউন্ড একটা বেশি পাঞ্চি, একটা ফুল থ্রটেল দিলে একদম জাস্ট চার্মিং আসছে সাউন্ডটাতে। সাউন্ডটা খুব দারুণ লাগছে। এক্সস্ট আন্ডার ভ্যালি এক্সস্ট হওয়া সত্ত্বেও সাউন্ডটা খুব দারুণ প্রোভাইড করছে। রেয়ার প্রোফাইলের যদি কথা বলি, 230 mm ডিস্ক ব্রেক প্রোভাইড করেছে, গ্রেমিকার ক্যালিপার প্রোভাইড করেছে, এবিএসের সাথে আসছে, ডুয়েল চ্যানেল এবিএস ফ্রন্টেও আছে, রেয়ারেও আছে। প্লাস টায়ার প্রোফাইলের যদি কথা বলি, এখানে পেয়ে যাবে তোমরা 140/70 ইঞ্চি হুইল আর রেডিয়াল টায়ারের সাথে এটা আসছে। রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে স্টিকারিং করা আছে রিংয়ের উপর, যেটা যথেষ্ট হাইলাইট আর স্পোর্টি লুকের সাথে এটা লাগছে। রেয়ার প্রোফাইলে যদি কথা বলি, ব্রেক লাইট ফুল এলইডি, ইন্ডিকেটার ফুল এলইডি সাথে আসছে। এখানে টেল ট্যাডিরা কিছুটা এরকম যেরকম ছিল অ্যাজ ইট ইজ পুরোটাই সেরকম আছে। এখানে টায়ার হাগার একটা প্রোভাইড করেছে, যেটার কোয়ালিটি তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, কোয়ালিটি ফ্লেক্সিবল আছে, যথেষ্ট স্টাডি কোয়ালিটির আছে। এখান দিয়ে কোনো রকম সাপোর্ট নেই, ওয়ান সাইডেড সাপোর্টের সাথে এটা আসছে। সিঙ্গেল এখানে পাইপের সাথে অ্যাটাচ করা আছে, ওয়ান সাইডেড, খুব সুন্দর সাপোর্টিংয়ের সাথে আসছে। পালসার NS 400Z ব্র্যান্ড নিউ মিটার কনসোলের সাথে আসছে। মিটার কনসোলটা অন করলে লুকসটা আসবে কিছুটা এরকম। এখানে ভ্যারাইটিস অফ ফিচার্স আছে, কল ইন্ডিকেটার থেকে শুরু করে SMS ইন্ডিকেটার, সব রকম কন্ট্রোলস আছে। এখানে রোড মুড, স্পোর্টস মুড, রেন মুড, অফ রোড মুড, সমস্ত রকম ফিচার্স তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। রাইট সাইডে ছোট্ট করে ডিসপ্লেটা দিয়েছে, এখান থেকে সমস্ত রকম মেনু ফিচার্স তোমরা পেয়ে যাবে। ভেহিকেল ইনফো, কানেক্টিভিটি, ট্রিপ অ্যান্ড বাইক, ল্যাপ টাইমার। এখানে তোমরা যদি ভেহিকেল ইনফোতে যাও, সেখানে রাইড মুড, MTC ওয়ার্নিং, রাইড মুডে তোমরা যদি যাও এখানে পেয়ে যাবে ABS মুড, এরর আসছে এখন। ব্যাক যদি করি আমরা, এখানে আছে কানেক্টিভিটিতে ব্লুটুথ আছে, মিউজিক কন্ট্রোল আছে, ঠিক আছে। কানেক্ট ডিভাইস দেখাচ্ছে, এখান দিয়ে ব্লুটুথ কানেক্ট করতে পারবে তোমরা। প্লাস ট্রিপ অ্যান্ড বাইকে যদি যাই, ট্রিপ A, ট্রিপ B, বাইক ইনফো, সমস্ত রকম ফিচার্স পেয়ে যাবে। এখানে ব্যাটারি দেখাচ্ছে, ডিটি দেখাচ্ছে, সার্ভিস দেখাচ্ছে, সমস্ত রকম ইনফরমেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রচুর রকম ফিচার্স দিয়েছে এখানে, সব টগলসগুলো সমস্ত রকম উপরে আছে, নিউট্রাল থেকে, ABS থেকে, ইঞ্জিন মালফাংশন থেকে, প্লাস অয়েল ইন্ডিকেটার দিয়ে দিয়েছে। সমস্ত রকম ফিচার্স তোমরা এখানে পেয়ে যাবে। প্লাস এখানে দেখো, এখানে RPM মিটার আছে, টাইম আছে, গিয়ার পজিশন আছে, ফিউল গেজ মিটার আছে, ওডোমিটার, ট্রিপ A, ট্রিপ B, সমস্ত রকম ফিচার্স প্রোভাইড করেছে এখানে। মিটারকে কন্ট্রোল করার জন্য দেখো এখানে টগলস দিয়ে দিয়েছে, সমস্ত রকম এখানে বাটনস দেওয়া আছে। এখানে আছে লো বিম, হাই বিম আর পাসিংয়ের সুইচ, এখানে আছে ইন্ডিকেটারের সুইচ, আর এখানে আছে হর্নের সুইচ। আর হর্নের সাউন্ডও তোমাদের শুনিয়ে দিচ্ছি।
সিঙ্গেল হর্ন আছে, যথেষ্ট লাউড আছে। রাইট সাইডে তোমরা পেয়ে যাবে এখানে হ্যাজার্ডের বাটন আছে, এখানে ইঞ্জিন অন অফ আর হেডলাইট অন অফও করার স্পেসিফিক সুইচ দিয়ে দিয়েছে। আর পালসারে তো জানোই এখানে কন্ট্রোলসের উপর লাইট জ্বলে, দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে। ব্রাইটনেসটা কম করি তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের একটা ম্যাজিক ফিচার্স দেখাচ্ছি যেটা এই সেগমেন্টের বাইকে কেউ অফার করেনি, তোমাদের দেখাচ্ছি ম্যাজিকটা। এখানে আছে হ্যাজার্ড সুইচ, হ্যাজার্ড সুইচ আমি অন করে দিলাম, দুদিকের ইন্ডিকেটার সিম্বল দিচ্ছে, দেখিয়েও দিচ্ছি তোমাদের। এই দেখো ফ্রন্টের সাইডেও ইন্ডিকেটার অন আছে আর রেয়ারের সাইডেও ইন্ডিকেটার অন আছে। এবার ম্যাজিকটা তোমাদের দেখাচ্ছি। চাবিটা আমি বন্ধ করে দিলাম, চাবি বন্ধ করার পরেও হ্যাজার্ড অন আছে। চাবি খুলে নিলাম, দেখো চাবি আমার হাতে কিন্তু হ্যাজার্ড লাইট অন আছে। এটা একটা এমার্জেন্সি পারপাস খুবই একটা দারুণ ফিচার্স, যেটা হ্যাজার্ড অন করে রাখতে গেলে ইগনিশন অন থাকতে হয়। দেখো গাড়ির চাবি খোলা, মিটার কনসোল অফ, কিন্তু হ্যাজার্ড লাইট অন আছে। এটা একটা খুবই দারুণ ইউনিক আর ফিউচারিস্টিক খুবই দারুণ ফিচার্স প্রোভাইড করেছে বাজাজ থেকে। এবার এটা কি করে অফ করবে, এটা হ্যাজার্ড সুইচটা এখান থেকে অফ করে দিলেই এটা অফ হয়ে যাবে। এরপরে তোমরা যদি প্রেস করো আরও অন হবে না। এটা খুবই দারুণ ইউজফুল ফিচার্স প্রোভাইড করেছে। এখানে চার্জিং সকেটও দিয়ে দিয়েছে, ইউএসবি চার্জিং সকেট আছে, কোনো রকম টাইপ সি নেই, ইউএসবি চার্জিং সকেটের সাথে আসছে। তোমরা আরামসে এখানে পাইপ হ্যান্ডেল বার দিয়েছে, এখানে মোবাইল হোল্ডার মাউন্ট করো আর আরামসে তোমরা যে কোনো রকম গ্যাজেটস মোবাইল ফোন চার্জ আরামসে করতে পারবে। মিররের কথা যদি বলি, এইটা হচ্ছে ডোমিনারের মিরর, সেটা এখন চলে এসছে NS400-এ। মিররের কোয়ালিটি তো যথেষ্ট ভালো, স্টাডি অ্যান্ড খুবই দারুণ কোয়ালিটির মিরর। সেম টু সেম মিরর এখন পালসারেও দিয়ে দিচ্ছে। দেখো এখানে প্রোভাইড করেছে অ্যাডজাস্টেবল ক্লাচের লিভার 1 2 3 4 5। তোমরা এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা নিজেদের অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে। দেখো এটা ঘোরাচ্ছি, আস্তে আস্তে লিভারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তোমাদের নিজেদের সুবিধা অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে। এটা খুবই দারুণ ইউজফুল ফিচার্স, যেটা অনেকেই আফটার মার্কেট চায়, কিন্তু কোম্পানি থেকেই ফিটেড আসছে। অ্যাডজাস্টেবল ফ্রন্টের ব্রেক বলো আর ক্লাচের লিভার বলো, দুটোই অ্যাডজাস্ট করতে পারবে তোমরা নিজেদের অনুযায়ী, খুবই আরামসে অ্যাডজাস্ট করে তোমরা ইউজ করতে পারবে। সারি গার্ড প্রোভাইড করেছে, এখানে আছে ওপেন চেন সিস্টেম, প্লাস তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে টায়ার প্রেশারের ইন্ডিকেটার। দেখতেই পাচ্ছ ফ্রন্টে আর রেয়ারে রাইডার প্লাস পিলিয়ন, তোমরা যদি দু রকম করে যদি রাইড করো কত প্রেশার দেবে সেটা দেওয়া আছে। অনেক বাইকে দেওয়া থাকে, অনেক বাইকে দেওয়া থাকে না, কিন্তু এটা দিয়ে দিয়েছে। খুবই ইউজফুল আর কাজের জিনিস, এটা ডে টু ডে লাইফের জন্য। এখান থেকে তোমরা দেখে কতটা প্রেশার দরকার এয়ারে সেটা তোমরা দিতে পারবে। এখানে পিলিয়নের জন্য ফুটরেস্ট দিয়েছে, যেটার কোয়ালিটি যথেষ্ট ভালো। এখানে আছে রাইডার ফুটরেস্ট আর 6 স্পিড গিয়ার বক্সের সাথে আসছে, 1 ডাউন 5 আপ। সিঙ্গেল স্ট্যান্ড আছে, কোনো রকম ডুয়েল স্ট্যান্ড প্রোভাইড করেনি, অনলি একটাই স্ট্যান্ড আছে, সিঙ্গেল স্ট্যান্ড। সিটের কথা যদি বলি, স্প্লিট সিট প্রোভাইড করেছে, যেরকম সিট ছিল এনএসে অ্যাজ ইট ইজ পুরোটাই সেম আছে। এখানে হচ্ছে রাইডার সিট, কুশনিংটা ওকে আছে। আর এই হচ্ছে পিলিয়নের সিট, হালকা একটু উঁচু আছে। আর সিটের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে হাতের পুরো এরকম গ্রিপে আসছে, এইটুকুনি সিট আছে। খুব কমফোর্টেবল হবে না, কিন্তু ওকে টাইপস আছে। স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল আছে, যেরকম ছিল অ্যাজ ইট ইজ পুরোটাই সেম আছে। আর এখানে NS400-এর ব্যাজিং আছে। সিটটায় বসেছি, সিটটার কমফোর্ট ওকে আছে, একটু হার্ড সাইড লাগছে, ঠিক আছে। কুশনিংটা আফটার মার্কেট হলে আর একটু ভালো হবে, কিন্তু কোম্পানি থেকে যেটা আসছে ওকে আছে, খুব একটা হাইফাই লাগছে না, কিন্তু যেটা আছে মানে কাজ চলে যাবে। আর রেয়ারে পিলিয়ন বসে পড়তে পারবে, কোনো রকম অসুবিধা নেই। আর হ্যান্ডলিং পজিশানটা তোমাদের যদি বলি, হ্যান্ডলিং পজিশানটা খুব সুন্দর আছে, কোনো রকম সামনে লিন হতে হচ্ছে না, এটা পজিশানটা খুবই সুন্দর প্রোভাইড করেছে। আর যদি তোমাদের হাই রোডে বলি বা সিটিতে বলি, আরামসে তোমরা চালাতে পারবে, কোনো রকম স্ট্রেস হবে না,
খুবই কমফোর্টেবল হ্যান্ডলিং পজিশন, আর রাইডারের যে সিটিং পজিশনটা আছে খুবই সুন্দর আছে। ওভারঅল লুকসটা শুধু দেখো, ফ্রন্টের সাইড দিয়ে, রেয়ারের সাইড দিয়ে, যাই বলো বস, পার্সোনালি আমার লুকসটা দারুণ লাগছে। আর সাথে এই হোয়াইট কালারের সাথে গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশনের সাথে খুবই দারুণ লাগছে বাইকটা। একটা বাল্কি, একটা পাওয়ারফুল, দারুণ লুক লাগছে। রোড প্রেজেন্ট খুবই দারুণ হবে বাইকটার, আর যেরকম পাওয়ার ফিগার আছে সেরকম স্টাইল আছে, খুবই দারুণ লাগছে লুকসটা। এই ছিল আজকের ফুল টোটাল ব্লগ পালসার NS400Z এর অল ডিটেলস আজকে আমি তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করে দিয়েছি। এইবার ফাইনালি বলে দিই অন রোড প্রাইস কত পড়বে এই বাইকটার। অন রোড প্রাইস পড়বে 2,31,000। মিদ্যা বাজাজের শোরুমে তোমরা এই বাইকটা পেয়ে যাবে। বাজাজের যে কোনো রকম বাইক তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই ভিজিট করো মিদ্যা বাজাজে। শোরুমের সমস্ত রকম ডিটেলস আমি প্রোভাইড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, গুগল ম্যাপের লিঙ্ক আছে। শোরুমে আসো, টেস্ট রাইড নাও, তারপর পারচেস করার ডিসিশন তোমরা নিতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন কিছুর সাথে। চলো টাটা।